ভ্যাম্পায়ার শব্দটা শুনলেই আমাদের মনে পড়ে সিনেমার সেই রক্তপিপাসু চরিত্রগুলো, যাদের সূর্যের আলোয় পুড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু জানো কি, এমন একটা রোগ বাস্তবে আছে যা মানুষের জীবনকে প্রায় ভ্যাম্পায়ারের মতো বানিয়ে দেয়। এই রোগের নাম হলো পরফাইরিয়া, যাকে অনেকে ভ্যাম্পায়ার সিনড্রোম বললেও জানে। আজকের ভিডিওতে আমরা এই বিরল রোগ সম্বন্ধেই জানব। পরফাইরিয়া হলো একটি জিনগত রোগ, যা আমাদের দেহের রক্ত উৎপাদন প্রক্রিয়ার সমস্যার কারণে হয়। আমাদের রক্তের হিমোগ্লোবিনে থাকা হিম নামক উপাদান তৈরি হতে গেলে পরফাইরিন নামক এক রকমের কম্পাউন্ডের দরকার হয়। কিন্তু এই রোগে পরফাইরিন দেহে জমে যায়, যার ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এই রোগের রোগীরা সূর্যের আলোতে বাইরে গেলে তাদের ত্বকে জ্বালা, ফোস্কা, এমনকি পুড়ে যাওয়ার মতো অনুভূতি হয়। এই রোগে আক্রান্ত পেশেন্টদের ইউরিনের কালার ব্রাইট রেড কালারের হয়ে যায়। হঠাৎ শরীরে ক্লান্তি, পেশি ও হাড়ের ব্যথা দেখা যায়। অনেক রোগী মানসিক উদ্বেগ, বিষণ্ণতা ও বিভ্রান্তিতে ভোগেন। ভ্যাম্পায়ার সিনড্রোমের ইতিহাস একেবারে মধ্যযুগ পর্যন্ত প্রসারিত। তখনকার দিনে মানুষ এই রোগ সম্বন্ধে কিছুই জানত না। পরফাইরিয়া রোগে আক্রান্ত ব্যক্তিরা সূর্যের আলো এড়িয়ে চলত, তাদের ত্বকে বিভিন্ন ফোস্কা পড়ত এবং তাদের দাঁতের আকৃতি ও রং বদলে যেত। এই লক্ষণগুলো দেখে মানুষ মনে করত তারা রক্তপিপাসু ভ্যাম্পায়ার। পরফাইরিয়া প্রধানত দুই ধরনের হয়। অ্যাকিউট পরফাইরিয়া, যেখানে পেটে ব্যথা, বমি ও স্নায়ুর সমস্যা হয়। দ্বিতীয়টি কিউটেনিয়াস পরফাইরিয়া, এটি ত্বকে প্রভাব ফেলে এবং সূর্যের প্রতি সংবেদনশীলতা বাড়ায়। এই রোগ বংশগতভাবে মা বাবা থেকে তাদের বাচ্চাদের হতে পারে। এছাড়াও কিছু বাইরের কারণ, যেমন অ্যালকোহল, স্ট্রেস, ওষুধ এবং হরমোনের পরিবর্তনের জন্য এই রোগের তীব্রতা বেড়ে যায়। এই রোগটি এখনও সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তবে রোগীরা সূর্যের আলো এড়াতে বিশেষ সানস্ক্রিন বা প্রতিরক্ষামূলক পোশাক ব্যবহার করতে পারেন। কিছু ক্ষেত্রে রক্ত পরিশোধনের মাধ্যমেও রোগের লক্ষণকে নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে গবেষণাগারে এখনও পরফাইরিয়ার জিনগত কারণগুলি নিয়ে গবেষণা চলছে, যাতে ভবিষ্যতে আরও কার্যকর চিকিৎসা আবিষ্কার করা সম্ভব হয়। ভ্যাম্পায়ারের গল্পে বলা হয় তারা রসুন এড়িয়ে চলে। বাস্তবে কিছু পরফাইরিয়া রোগীর ক্ষেত্রে রসুন খাওয়ার পর লক্ষণ আরও খারাপ হয়ে যায়, তাই কিছু রোগী রসুন এড়িয়ে চলে। ড্রাকুলার মতো জনপ্রিয় ভ্যাম্পায়ার চরিত্রগুলির সৃষ্টি সম্ভবত এই রোগ থেকে অনুপ্রাণিত হয়ে করা। প্রতি 10,000 জনে মাত্র একজন এই রোগে আক্রান্ত হয়। আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে মধ্যযুগীয় ভয়ের গল্প আর আধুনিক বিজ্ঞানের বাস্তবতা একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। এরকম মজার ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলো না।